নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সবার জীবনের কোনো না কোনো অধ্যায়ের সাথে জড়িয়ে আছে। আমার আগের একটি ভিডিওতে আপনারা অনেকেই একটি মন্তব্য করেছিলেন যা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আপনাদের প্রশ্ন ছিল, যদি মহাবিশ্ব বা ঈশ্বর আমাদের কারো সাথে মেলায়, তবে আবার কেন আলাদা করে দেয়? যদি বিচ্ছেদী পরিণতি হয়, তবে এই পরিচয়ের কি প্রয়োজন ছিল? কথাটা খুব সত্যি। আপনাদের অনেকের জীবনেই এমন ঘটনা ঘটেছে। হয়তো কেউ ৬ মাস বা ১ বছর একটি সুন্দর সম্পর্কে ছিলেন, কিন্তু হঠাৎ করেই কোনো এক অজানা কারণে সব শেষ হয়ে গেল। আবার এমনও হয়েছে, খুব ভালোবেসে বিয়ে করার পর হঠাৎ করেই স্বামী বা স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হলো, কথা বলা বন্ধ হয়ে গেল। মনে হতে থাকে, আমি তো কোনো অন্যায় করিনি, তবে আমার সাথেই কেন এমন হলো? আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব। আমি প্রথমেই আপনাদের একটি কথা খুব জোর দিয়ে বলতে চাই। আজ আপনার জীবনে যে পরিস্থিতিই চলুক না কেন, যে কষ্টই আপনি পান না কেন, বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। সব কষ্টের শেষ আছে। এই ভিডিওটি হয়তো মহাবিশ্বই আপনার কাছে পাঠিয়েছে আপনাকে এই বার্তাটি দেওয়ার জন্য। চলুন একটু গভীরে যাই। আমরা সবাই ভাবি যে আমাদের জীবন আমাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী চলছে, কিন্তু আসলে তা নয়। সবকিছুর পিছনে একটি বৃহত্তর পরিকল্পনা কাজ করছে। আপনি হয়তো বলবেন, কার পরিকল্পনা? উত্তর হলো, আমাদেরই কর্মের। আমরা মনে করি এই শরীরটাই সব, কিন্তু শরীর নশ্বর, আত্মা অবিনশ্বর। যেমন আমরা ব্যাংকে টাকা জমাই, ঠিক তেমনি আত্মাও তার সাথে নিজের করা ভালো মন্দ কর্মের হিসাব জমিয়ে রাখে। এক জন্ম থেকে আরেক জন্মে এই কর্মের হিসাব আমাদের সাথে সাথে চলে। এখন ধরুন, অতীত জীবনে বা এই জীবনেই আপনার অজান্তে আপনি কাউকে আঘাত করেছিলেন, হয়তো কাউকে অকারণে কষ্ট দিয়েছিলেন। সেই কর্মের ফল কিন্তু মুছে যায় না। প্রকৃতি তার হিসাব বরাবর করে। সেই হিসাব মেটানোর জন্যই হয়তো এমন কোনো মানুষ আপনার জীবনে আসে, যে প্রথমে আপনাকে অনেক ভালোবাসা দেবে, আপনার জীবনের শূন্যতা পূরণ করবে। আপনি ভাববেন, একেই তো আমি খুঁজছিলাম। এরপর ৫-৬ মাস বা বছরখানেক যাওয়ার পর সেই মানুষটি ঠিক সেইভাবে আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে, যেমনভাবে আপনি অন্য কাউকে কষ্ট দিয়েছিলেন। আপনার কর্মের ঋণ যখন শোধ হয়ে যাবে, তখন সেই মানুষটিও আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে সরে যাবে। তাই কেউ আপনাকে ছেড়ে গেলে বা কষ্ট দিলে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববেন না। বরং ভাবুন, এটি আপনার একটি অতীত কর্মের ফল ছিল, যা আজ মিটে গেল। আপনি এখন ঋণমুক্ত। সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার মূলত দুটি ক্ষেত্র দেখা যায়। প্রথমটি হল বিয়ের আগে সম্পর্ক ভেঙে যাওয়া। ধরুন, আপনারা খুব ভালোবেসেছিলেন, কিন্তু হঠাৎ সে আপনাকে ইগনোর করতে শুরু করল। আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, কল দিচ্ছে না। আপনি ডিপ্রেশনে চলে গেলেন। অনেকেই এই সময় ভাবতে শুরু করেন যে আমার জীবন শেষ। কিন্তু না, আপনার জীবন মোটেও শেষ হয়নি। আপনাদের দুজনের একসাথে থাকার মেয়াদ ওইটুকুই ছিল।
এটিকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় ক্ষেত্রটি হল বিয়ের পর দূরত্ব তৈরি হওয়া। বিয়ের আগে বা সম্পর্ক যখন দূরে দূরে থাকে তখন আকর্ষণ অনেক বেশি থাকে। একটি প্রবাদ আছে, অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার, অর্থাৎ দূরত্ব ভালোবাসা বাড়ায়। দূরে থাকলে মানুষ একে অপরের খুব যত্ন নেয়, খেয়েছ কিনা, ওষুধ খেয়েছ কিনা ইত্যাদি হাজারো প্রশ্ন করে। কিন্তু যখন বিয়ে হয়ে যায়, দুজন একসাথে থাকতে শুরু করে, তখন সেই অতিরিক্ত যত্ন আর থাকে না। তখন মনে হয় সেই মানুষটা কোথায় হারিয়ে গেল, সে তো আমাকে আর আগের মতো ভালোবাসে না। আসলে সে হারায়নি, শুধু পরিস্থিতির কারণে তার প্রকাশের ধরন বদলে গেছে। আর আমাদের এই অতিরিক্ত প্রত্যাশাই আমাদের কষ্টের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় ভগবানের উপর রাগ করি, বলি, ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? একটু যুক্তি দিয়ে ভাবুন। আমি এখন এখানে বসে এই ভিডিওটি বানাচ্ছি, আমি এটি ইউটিউবে আপলোড করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলে একটি নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। একজন সাধারণ মানুষের তৈরি করা এই ইন্টারনেট বা সফটওয়্যার ব্যবস্থা যদি এত নিখুঁত হতে পারে, তবে ভেবে দেখুন তো, যিনি এই পুরো ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, তার তৈরি করা সফটওয়্যার বা সিস্টেম কতটা নিখুঁত? সেখানে কি কোনো ভুল হতে পারে? কখনোই না। ঈশ্বর কাউকে কষ্ট দিতে চান না। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা ভালো। আপনি হয়তো এমন কাউকে আঁকড়ে ধরে কাঁদতে চাইছেন যে আপনার জীবনে থাকলে ভবিষ্যতে আপনার জীবন ধ্বংস হয়ে যেত। ঈশ্বর হয়তো সেই মানুষটিকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে আপনাকে একটি বড় বিপদের হাত থেকে বাঁচালেন। আমাদের সবসময় মনে রাখতে হবে, গডস প্ল্যানস আর বেটার দ্যান ইয়োর প্ল্যানস। ঈশ্বরের পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে অনেক বেশি ভালো। যে চলে গেছে তাকে যেতে দিন। জানবেন, সামনে আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। ভিডিওর একদম শেষে এসে আমি আপনাদের একটি মন্ত্র দিয়ে যেতে চাই, ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র। আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনি যদি সারাদিন তা নিয়ে নেতিবাচক চিন্তা করেন, তবে আপনার জীবনে আরও খারাপ কিছুই ঘটবে। কেউ আপনাকে ধোঁকা দিয়েছে বলে যদি আপনি ১০ জন মানুষকে ডেকে তার নামে বদনাম করেন, তবে আপনি আসলে নিজের ভিতরে ক্ষোভ আর নেতিবাচক এনার্জিকেই বাড়িয়ে তুলছেন। এর বদলে নিজেকে বোঝান, নিজের মনকে বলুন, যা হয়েছে ঠিক আছে, আমি এর থেকে শিক্ষা নিয়েছি, আমার সামনের দিনগুলো অনেক সুন্দর হবে। আপনি যখন ভিতর থেকে ইতিবাচক হবেন, তখন মহাবিশ্ব আপনার জন্য ইতিবাচক পরিস্থিতিই তৈরি করবে। যদি কেউ রাগ করে দূরে চলে গিয়েও থাকে, হয়তো আপনার এই ইতিবাচক শক্তির প্রভাবেই সে একদিন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবে। তাই হতাশ হবেন না। ঈশ্বর কাউকে অকারণে মেলায় না, আর অকারণে কাউকে দূরেও সরিয়ে দেয় না। এই মুহূর্তের কষ্টটুকু মেনে নিন, বিশ্বাস রাখুন, আগামীকালকের সকালটা আপনার জন্য নতুন এক আশার আলো নিয়ে আসবে। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।